থেকে ঠিক 1 বছর আগে 2024 14ই আগস্টের রাত এমনই এক রহস্য মৃত্যু, আর তাই ঘিরে তুলকালাম হয়েছিল গোটা রাজ্যে। বছর ফিরতে না ফিরতে আরেক নার্সের রহস্য মৃত্যু এবং শুধু তাই নয়, আবার তুলকালাম, আবার সেখানে সেই বাম এবং বিজেপির জোট সমর্থকরা তারাই এই তুলকালাম করছে। আপনারা সামলাতে পারবেন তো? এখানে সামলানোর প্রশ্ন নেই। আসলে কেন সামলাতে যাবে? দুর্ঘটনা সবসময় দুর্ভাগ্যজনক হয়। এখন কেন হয়েছে নিশ্চয়ই তদন্ত করার একটা প্রক্রিয়া আছে, প্রশাসন সেটা দেখবে এবং স্বাস্থ্য বিভাগও দেখবে। এইটা আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। তাহলে ময়না তদন্তটা এর আগে হলো না কেন? না, এটা আমি একদম বিষয়টা সিঙ্গুরেই তো ওটার হওয়ার কথা ছিল। আমি যতদূর দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টারদের দেওয়া তথ্য, বিফোর ইউ সে দ্যাট অল অফ দিস ইজ রাবিশ, ফ্যাক্টস, হার্ড ফ্যাক্টস বলছি আপনাকে। সিঙ্গুরে হওয়ার কথা ছিল, হলো না। কেন হলো না কেউ জানে না। তারপর মৃতার পরিবারের বক্তব্য যে না, আমরা রাজ্য সরকারের কোনো হাসপাতালে ময়নাতদন্ত চাই না, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হোক, কমান্ডে হোক, কিংবা কল্যাণী এমসে হোক। এই যে রাজ্য সরকারের হাসপাতাল কিংবা বিচার প্রক্রিয়ার উপর কোনো রকম আস্থা আমজনতা রাখতে পারছে না, এর দায় তো আপনাদের। এই যে কথাটা বলা হচ্ছে না, রাজ্য সরকারের উপর ভরসা করা যাচ্ছে না, এইটা একদম মানে পুরোপুরি মিথ্যা কথা। আর যদি তুমি কেন্দ্রীয় তদন্ত কথা বলো, তাহলে তো আরজি করের ঘটনার প্রেক্ষিতেই যদি বলতে হয়, কয়েকদিন বাদে বাকিটা তদন্ত কে করেছে? সিবিআই, এবং এখনও করছে। সিবিআই এখনও কেস আগের দিনই আলোচনা হচ্ছিল। তাহলে কার উপর ভরসা করবে? এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, প্রথম আরজি করের যে ঘটনা ঘটেছিল, পুলিশই কিন্তু সফল হয়েছিল, মানে অপরাধী যে তাকে ধরতে, প্রথম অপরাধী ঘটনা। এবার তার মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব কি ছিল না ছিল, রাজনৈতিক রুটি শেখার কাজ কিভাবে হয়েছে, সেটা গোটা বছর ধরে আমরা দেখি। আজিজুল দা, আমি যদি খুব ভুল না করি, এই যে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে আজকে দেখালাম, একটু আগে বাইট দিলেন, বলছেন পরিবার যা করবে তাই হবে, কোর্টে যাব, বক্তব্য নেব। এই ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় 1 বছর আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, যেখানে থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস, ফোরেন্সিক এক্সপার্ট বলে চালাবার চেষ্টা করেছিলেন, মনে আছে? তারপর আপনি বলছেন যে তদন্ত প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়ার উপর আস্থা রাখতে। কেন তরুণ জ্যোতি তিওয়ারি আস্থা রাখবে কার উপর? একটা পুরনো কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আসলে আবার কি, বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে পারছে না। স্বঘোষিত বাংলার মেয়েকে বাংলার সাধারণ মেয়ের বাবা মারা ভরসা করতে পারছে না। কেন বলছি? আরজি কর ইস্যুটা উঠলো, ওঠা উচিত। আরজি কর ইস্যু যদি তুমি অর্ডারটাই দেখো, সিঙ্গেল বেঞ্চের মানে ট্রায়াল কোর্টের, সেখানে দেখবে মিক্সড ডিএনএর কথা আছে। মিক্সড ডিএনএ এবং যে জায়গাগুলোই আছে সেখানে ডিএনএ উড়ে গেছে, উড়ে বসতে পারে না। এবার মিক্সড ডিএনএ, আমি অবভিয়াসলি টিভিতে বলছি না এখন জায়গাগুলো, এই মিক্সড ডিএনএর রিজনিং কী দেওয়া হয়েছিল? ডাইসেকশন টেবিল, যেখানে বডিটা কাটাছেড়া করা হয়েছিল, সেই ডাইসেকশন টেবিল নাকি স্টেরিলাইজ ছিল না, অ্যাপ্রন স্টেরিলাইজ ছিল না, ছুরি কাঁচি যেগুলো দিয়ে করা হলো সেটা স্টেরিলাইজ ছিল না। পিএমটা টেস্ট পোস্টমর্টমটা হয়েছিল সন্ধ্যাবেলা, প্রসিডিওর ফলো না করে, এবং সন্দীপ ঘোষকে বলতে শোনা গেছিলো, ওখানকার লোকজন অভিযোগ করেছিল, যদি এখন পোস্টমর্টম না হয় তাহলে রক্তগঙ্গা বইবে। তোমার মনে হয় এত কিছুর পর কোনো সাধারণ মানুষ ভরসা করতে পারে? রাজ্য সরকার বস ইনভেস্টিগেশনের কথা হচ্ছিল, একটা বডি কতটা ইম্পর্টেন্ট বলে না। আমরা দেখো ল যারা প্র্যাকটিস করি বা সাধারণ ধারণা থাকে ক্রিমিনাল অ্যাসপেক্ট নিয়ে, তারা বলি বডি কথা বলে। এবার এখানে আমার একটা প্রশ্ন, বিকজ ইউ মেনশন দিস, বডি কতটা ইম্পর্টেন্ট, এই বডিটাও ইম্পর্টেন্ট হয়ে গেল? হ্যাঁ, এবার তোমার তোমার অ্যাসপেক্ট আমি পরিষ্কার বুঝতে পারছি এলমাস, একদম রাজনীতি। আমার মনে আছে, আমাদের বয়স কম ছিল, তোমারও বয়স, তুমি মোটামুটি সেম বয়সী, তাও মনে আছে পরিষ্কার যে গান্ধী মূর্তি পাদদেশ কলকাতার বুকে, ওটা শ্মশান ঘাটে রূপান্তরিত হয়ে গেছিলো কিনা মাঝখানে সন্দেহ হয়েছিল আমাদের। প্রত্যেক দিন একটা করে বডি নিয়ে আসা হতো ওখানে, মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী নিয়ে আসতেন। এটা কোয়াইট নর্মাল নাকি? এটা একটা ম্যাটার অফ জাস্টিস, নট ম্যাটার অফ পলিটিক্স। একজনের বাবা, তার মেয়ে মারা গেছে, সে চাইছে তার মেয়ের পোস্টমর্টম একটা নিরপেক্ষ জায়গায় হোক, রাজ্য সরকার এখানে না হোক, কারণ সে আরজি কর ইস্যুটা জানে। সে জানে কীভাবে বস্টাপ করা হয়েছিল, কীভাবে সব কিছু লুকানো হয়েছিল। আর তুমি বডি পলিটিক্সের কথা বলছো, তো আমি তো আবার বলছি, গান্ধী মূর্তি ছিল, ওটা না শ্মশান ছিল, মানুষ ভুলে গেছিলো। আর এখানে ওই রাজনীতিটা আসছে না।